মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমি বিনীতভাবে করজোড়ে এই রাজ্যের সাধারণ হিন্দু বাঙালিদের হয়ে কয়েকটা প্রশ্ন করতে এসেছি। সেই প্রশ্নগুলো আপনার কাছে, আপনি সরাসরি, আপনি ব্যস্ত মানুষ, যদি অনুষ্ঠান না দেখেন তাহলে ম্যাডাম আপনার যে টিম আছে যারা মনিটর করে রিপাবলিক বাংলাকে, তাদের মধ্যে অনেকে চিঠি পাঠায়, আমাদের অনেক প্রেমপত্র আসে, সেই সমস্ত কিছু আমরা যেমন দেখি, আপনারা কি করছেন আপনারা তো দেখেন আমরা কি করছি, তারা নিশ্চয়ই পৌঁছে দেবে আপনার কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করজোড়ে বিনীতভাবে অনুরোধ যে হিন্দু বাঙালিরা আজ ঘর ছাড়া হয়ে রিফিউজি ক্যাম্পে নিজের রাজ্যে আশ্রয় নিয়েছে, তারা অপেক্ষা করছিল মুখ্যমন্ত্রী ম্যাডাম যে আপনি তাদের কাছে যাবেন, আপনি তাদের বলবেন আমি তোমাদের পাশে আছি। কিন্তু আপনি তো অন্য কথা বললেন। আপনি নেতাজি ইন্ডোরে মোয়াজ্জেম, মমিন, পুরোহিত, সাধু, খ্রিশ্চান, পাদ্রী, বিভিন্ন ব্যক্তিকে ডেকে, তারা সবাই সম্মানীয়, তাদেরকে ডেকে বললেন তাদের পাশে আছেন আপনি, অবশ্যই তাদের পাশে থাকবেন আপনি, কেন থাকবেন না? আপনি বললেন আপনি তাদের পাশে আছেন যারা আন্দোলন করছেন, মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ কথাটাও ব্যবহার করেছেন আপনি মুখ্যমন্ত্রী ম্যাডাম, আপনি তাদের পাশে থাকবেন, অবশ্যই থাকবেন ম্যাডাম, কেন থাকবেন না? তারাও আপনার ভোটার, তারাই আপনার ভোটার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম, আপনি তাদের পাশে নেই কেন ম্যাডাম যারা আজ রিফিউজি ক্যাম্পে আছে?